কেটে দেবো, নাহলে তোমাদের ফ্যানের আওয়াজে ডিস্টার্ব হবে। চলো গুড মর্নিংটা জানিয়েই নিই বসে, নাহলে তোমরা আবার চা খাওয়াটা মিস করো। কমেন্ট করেছো। আজকে 6ই মে, মঙ্গলবার। এই যে গ্লাসে করে চা নিয়ে এসেছি, হাতে করে একটু মুড়ি খেয়েছি। এখন বসে বসে খাওয়ার সময় নেই। 7টার সময় ঘুম ভেঙেছিল, ওই এপাশ ওপাশ করতে করতে 8:30টায় উঠেছি। ঘুম কিছুতেই ছাড়তে চায় না জানো, জোর করে 8:30টার সময় উঠলাম। আসলে শুয়েছিও তো অনেক রাতে না, অনেক রাতে শুলে আমার ঘুমটা বেলায় হয়ে যায় উঠতে। আর যদি তাড়াতাড়ি শুয়ে ঘুমিয়ে পড়ি তাহলে 6টা 6:30টার সময় ঘুম ভাঙবেই আমার। আমি সকালে উঠতে অসুবিধা হয় না, খুব ভালোবাসি, কিন্তু এই যে অনেক রাতে করে শুয়ে এই অবস্থা। তো চলো বেশি গল্প করে সময় নষ্ট করবো না। আমার রান্নার ভিডিও কারোর ভালো লাগছে না, আমার মানে কী বলবো, কিছু সংখ্যা সাবস্ক্রাইবার বন্ধু যারা আছো আমার পাশে তারা রেগুলারই দেখো, যেমন দিই তেমনই দেখো, কিন্তু চমক দেওয়ার মতো বা একদম হুড়মুড়িয়ে এসে পড়বে সেরকমটা হচ্ছে না। কি করা যায় বলো তো, তোমরা একটা বুদ্ধি দাও। মুশকিল, এরম করলে তো ঢুকবে না। এটাই বাস্তব গো, পয়সার পেছনেই ছুটে বেড়াতে হয়, কারণ পয়সাটা তো কাজে লাগে না, অনেক অনেক কাজে লাগে পয়সাটা। না, ইচ্ছা পূরণ করা যায়, যেটা নিজের পয়সায় করতে পারলে খুব ভালো লাগে। তো অনেকেই বলেছো তোমার চা খাওয়াটা মিস করছি, ওই জন্য একটু চা দিয়ে শুরু করে দিলাম। আরও চা আছে, পরে খাবো, আপনাকে খাবারটা বানাই, তারপরে মেয়েকে দিতে যাব। এটাই আপাতত লাস্ট, এরপরে আবার ফিরে এসে দেখা যাবে। তো আজকে বানাবো হচ্ছে ঝাল সুজি। অনেক দিন ধরে বলছে, এটাই প্রথমে করা উচিত ছিল, অনেক দিন ধরেই ঝাল সুজি করছে। তো সেই ঝাল সুজিটা এতদিনে হবে, বুঝেছো। চাউমিনটা সত্যি কথা বলতে মানে অতটা ভালো হয়েছিল না, তার কারণ ওই বেল পেপার দেওয়ার জন্য, বুঝেছো। বেল পেপারটা দিয়েই মানে আরেকটু যদি নরম করে নিতাম, বেল পেপারটা যে পরে দিলাম না, ওটাই ভুল হয়ে গেছে। তোমরা তো আমার বন্ধু, সব কথা তোমাদের সঙ্গে শেয়ার করতেই পারি, না বলার কিছু নেই। তো এটাই ভুলটা ওখানেই হয়েছে, বেল পেপারটা একবার আলুর সঙ্গেই ভাজতে হতো, আরও নরম হয়ে যেত, তাহলে হয়তো অতটা খারাপ লাগতো না। কিন্তু যেহেতু বেল পেপারটা একটু কাঁচা কাঁচা ছিল, এগুলো তো অ্যাকচুয়ালি রান্না করে খাই, কিন্তু কাঁচা খেলে মানে বেশি কঠিন। যাই হোক, যা হয়েছে হয়েছে, আবার করে দেবো একদিন। মেয়ে তো চাউমিনের প্যাকেট আমাকে ধরিয়ে দিচ্ছিলো, মা নিয়ে যাও, তুমি করে নিয়ে এসো। তো ওটা নিয়ে আসবো, পরে করব। এখানে যে ঘি বার করে নিয়েছি, অল্প একটু ঘি দেবো। চলো রান্নাটা তাহলে শেয়ার করি তোমাদের সাথে, যে কজন ভালোবেসে দেখবে তাতেই চলবে, কি আর করা যাবে। একটু একটু করে সঞ্চয় হোক। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে, তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করলাম। ঠিক আছে, সকালে ঘুম থেকে উঠে ঘর ঝাড় দিয়েছি, বিছনা তুলেছি, উঠোন ধুয়েছি, তারপরে ওই নতুন নাইটিটা ছেড়ে এইটা পরেছি। মানে আমি যে ছেঁড়া ফাটা নাইটি পরে থাকতে কী ভালোবাসি গো, প্লিজ তোমরা একটু মানিয়ে নিও। জানি সোশ্যাল মিডিয়ায় এটা এত ক্যামেরার সামনে কথা বলছি, অথচ এইসব নাইটি পরে, ভালো নাইটি ভর্তি আলমারিতে, কিন্তু গরম খুব কষ্ট হয় গো। তাহলে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো চলো বন্ধুরা, এই যে এখানে কড়াই, আমি এখনও গ্যাসটা ধরাইনি, কড়াই রেডি করে নিয়েছি। এখানে দেখো আলু ছোটো ছোটো করে কেটে ধুয়ে রাখা আছে, আর এখানে একটা পেঁয়াজ, একটা টমেটো, এই হচ্ছে 2টো কাঁচা লঙ্কা, আর এই যে সুজিটা কাপে মেপে দেবো, আর এই হচ্ছে তোমার কারি পাতা। আর সবার প্রথমে বাদামটাকে ভেজে নেব, না সবার প্রথমে সুজিটাই ভেজে নামিয়ে নিই, তারপরে বাদামটা ভাজবো, ঠিক আছে। তো চলো এই সামান্য উপকরণেই বানাবো। আমার কাছে কাজু বাদাম কিশমিশও আছে, দেখি সেটাও অল্প করে দিয়ে দেবো। তো চলো রান্নাটা শুরু করা যাক, কেমন।
সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলো পালো সুরের বহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে সাগরে সুরে বাজে ভৈরবী, ভোর দিন রাত একাকার ছবি। রাগমালা যেন রং হয়ে যায়, মন খারাপের নদীকে হারায়। ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী, ইচ্ছে নদী। ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ইচ্ছে রাজ পেয়ে গেছে ডানা, ওলো পালো সুরের বহানা। ইচ্ছে রাজ নৌকার পাল, ইচ্ছে দুপুর, ইচ্ছে সকাল। নদী নিয়ে যায় তাকে বহুদূর, ইচ্ছে ইচ্ছে কোন মধুপুর। ইচ্ছে নদী, ইচ্ছে নদী। এখন শুভ দুপুর বন্ধুরা। তো এতক্ষণ তোমাদের মিউজিকটা দিয়েই শেয়ার করলাম, তার কারণ অনেক দিন আগে শিপ্রা সাহা কমেন্ট করেছিলে যে দিদিভাই তোমার মিউজিকটা অনেক দিন দাও না, খুব ভালো লাগে এই মিউজিকটা শুনতে। তো যাই হোক, আজকে একটু মিউজিকটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এই যে সুজির উপমা রান্নাটা কেমন হচ্ছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে। যদি কিছু ভুল করে থাকি সেটাও তোমরা আমাকে জানাবে, এরপরে যখন করব তখন সেটা শুধরে নেব ভুলটা। যাই হোক, বাদামগুলো সবই দিতে চেয়েছিলাম, কিন্তু আমার নাতনি আবার বাদাম খায় না, তো তার জন্য বাদামগুলো আর সব দিলাম না, কটা রেখে দিলাম। এরপরে একদিন ফিরে আসি ঘুরু ঘুরু করে, তারপর একদিন চিড়ের উপমা বানাবো, চিড়ে দিয়ে এরকমভাবেই বানাবো। তো জানি না মেয়ের ভিডিওতে দেখিয়েছে কি না এই খাবারটা কেমন হয়েছিল না হয়েছিল। তো আমি যেটুকু টেস্ট করেছি বেশ ভালোই হয়েছিল, সুন্দর হয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো কীভাবে বানালাম। প্রথমে চিড়েটাকে ভেজে সুজিটাকে ভেজে তুলে রাখলাম, বাদাম ভেজে তুলে রাখলাম, তারপরে তেলের ওপর ফোড়ন দিয়ে, মানে সর্ষে, জিরে, কারি পাতা ফোড়ন দিয়ে, পেঁয়াজ, টমেটো সব কিছু দিয়ে নাড়াচাড়া করে আলুটা তার মাঝখানে আলুটা দিয়ে আগে ভেজে নিয়েছিলাম, তারপর সাইডে সরিয়ে রাখলাম। সবটা তো তোমরা দেখতেই পেলে। এখন ওই ভেজে রাখা সুজিটা দিয়ে ঘি দিয়ে আর হালকা মিষ্টি দিয়েছি, হালকা, মানে মিষ্টি দিইনি বলতে গেলে, দেখেছো মেসেজ ঢুকলো। তো মিষ্টি দিইনি বলতে গেলে, হালকা মিষ্টি দিয়েছি, লবণ দিয়েছি, তোমরা তো দেখতেই পেলে। আর ওই 1 কাপ মতো সুজি হয়েছিল বলে 1.5 কাপ মতো জল অল্প অল্প করে দেওয়া হয়েছে, বুঝলে। এই অল্প অল্প করে 1.5 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, তারপরেই কমপ্লিট হয়ে গেছে। খেতে কিন্তু খুব সুস্বাদু হয়েছিল। এটা একটা নিরামিষ খাবার ঠিকই, পেঁয়াজটা না দিলে নিরামিষ আমাদের কাছে, বাঙালিদের কাছে, কিন্তু মারাঠিরা পেঁয়াজটাকে নিরামিষই মনে করে।
ওরা কিন্তু সব কিছুর মধ্যে পেঁয়াজ রসুন খায়। আর গণেশ পুজোতে কিন্তু মাছ মাংস ডিম সব বন্ধ করে দেয়। গণেশ পুজো যখন হয়, এই যে কী মাসে যেন, মানে দুর্গা পুজোর আগে যে গণেশ পুজোটা হয় না, ওই সময়টা ওরা মানে পেঁয়াজ রসুন খাবে, কিন্তু মাছ মাংস ডিম 13-14 দিন ধরে খায় না বোম্বেতে, বুঝলে। যাই হোক, চলো, অনেক কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করে ফেললাম আজকের ভিডিওতে। এখন ওই স্নান টান করবো, পুজো দেবো, ভাত খাবো, খেয়ে ওই বাড়ি যাব। তো হয়তো মেয়ের ভিডিওতে তোমরা এতক্ষণ দেখেই ফেলেছো, তবুও মেয়ে তো আগে ভিডিও দেয় আর আমি পরে ভিডিও দিই, ওই জন্য মেয়ের খাবারটা খাওয়া হয়ে যায়, তারপরে তোমরা আমার ভিডিওতে দেখতে পারো। তো চলো, সঙ্গে থাকো। কেমন হয়েছে কমেন্ট করে জানাবে, কিন্তু তোমরা কিন্তু আমার খাবার নিয়ে তেমন একটা আগ্রহ দেখাচ্ছ না। আমি এত সুন্দর সুন্দর রান্না করে তোমাদের দেখাচ্ছি, হ্যাঁ, আমার পরিশ্রমটাতে কিন্তু বেশি হচ্ছে। যে খাচ্ছে সে তো চুপ করে বসে বসে চামচ দিয়ে খেয়ে নিচ্ছে, আমার পরিশ্রমটা কিন্তু বেশি হচ্ছে। ঠিক আছে, চলো। তো বন্ধুরা, এই আমার সুজির উপমা রেডি হয়ে গেছে। এখন এই যে টিফিন কোটোতে ভরে নেব, দিয়ে দৌড়াবো। দেখো আবহাওয়া কিন্তু আজকে খুব সুন্দর, বুঝতে পারছো? মেঘলা আকাশ, ঝড় বৃষ্টি এলো বলে এই দেখো একটা পাখি, বলে বাবলে। ঠিক সময় ক্যামেরাটা এনেছি তো এখানটায়। কী রে, তো কী হয়েছে? এগুলো কী পাখি? আমি যতটুকু জানি ঘুঘু পাখি, জানি না কী পাখি, তোমরা কমেন্ট করে জানাবে। আর দেখো আকাশ কিন্তু মেঘাচ্ছন্ন। ঠিক আছে, তো চলো। ঘরবাড়ির অবস্থা মোটামুটি খুবই খারাপ, আর রেজাল্টটা আমি বলবো না, যার জন্য বানালাম সে খেয়ে তোমাদের রেজাল্ট দেবে। ঠিক আছে? কার কার খেতে ইচ্ছে করছে চলে আসো। সুজির উপমা, এটাও আমি বোম্বেতে খেয়েছিলাম হসপিটালে বসে। ওরা বিক্রি করতে আসে, ওখানে কিছু মানুষ আছে যেখানে হসপিটালে গিয়ে ওয়েট করা হয় ডাক্তার দেখানোর জন্য, সেখানে চা, তারপরে এই টিফিন, এসব যে বড়া পাও, সমোসা, এই সুজির উপমা এসব বিক্রি করতে আসে। ওফ, যা খেয়েছিলাম না আমি সেই প্রথমবার, কী টেস্ট লেগেছিলো আমার, কী ভালো লেগেছিলো, তোমাদের বলে বোঝাতে পারবো না, এত ভালো লেগেছিলো। তো চলো, জানি না আমার জয়সোনা খাবে কি না, বলেছে তো খাবে, এখন গিয়ে ওর চোখে দিয়ে আসাই মুশকিল, হ্যাঁ, তো কিন্তু আসতে তো আমাকে হবেই। চলো রেডি হয়ে বেরিয়ে পড়ি। তো চলো, রেডি হয়ে নিয়েছি, এই যে বেবির দেওয়া জামাটা পরে, আর এই যে ভগলের ছাতা। আবার রোদ উঠে গেছে, কি ওয়েদার বলো, আবার রোদ উঠে গেছে। এই যে বেবির দেওয়া জামাটা 2 দিন ধরে পরছি, আজকে ধুয়ে দেবো। তো এই জামাটাও নিয়ে যাব ভাবছি, জামাটা খুব সুন্দর, মানে হালকা কালার তো, আর দেখো একদম ফিটিংস, ধোয়ার পরে মনে হচ্ছে একটু টাইটও হতে পারে। বেবির দেওয়া জামাটা পরে নিয়েছি, চলো যাওয়া যাক। এই যে চাবি, আর এই যে হচ্ছে ব্যাগ। এখন আগে যাব শেয়াদের বাড়ির থেকে তারপরে যাব মেয়ের বাড়ি। একটু করে না এটা খেয়ে নেবো সকালে, আজকে খুব এখনই খিদে পেয়েছে, রাতে রুটি খেয়েছি। হ্যাঁ, আমি ওই জন্যই তাড়াতাড়ি করে আসলাম, এখনো কিন্তু 11টা বাজে। আমি একটু গুছিয়ে নি রান্না করে, এসে আর একজন এখনই ফট করে এসে বলে খেতে দাও। হ্যাঁ, সোমনাথের খাবারটা আগে রেডি করে নাও। খেপি পাগলি একটা। কখন ঘুম থেকে উঠেছো? আজকে তো পড়া নেই, এবার মজা করো, খুব আনন্দ হচ্ছে না? ম্যাডাম আসবে না, ছুটি, এখন ছুটি চললো ছুটি, তাই তো? কিন্তু আমার ভয় ঢুকেছে মনে নতুন করে। কিসের ভয় মনে নতুন করে? যেতে পারবো না ক্যান্সেল। এই এই ঠামনা, কি মিথ্যা বুদ্ধ কি পুজো আছে? যেতে পারবি না? না। তুইও যেতে পারবি না? তা তুই দাদুকে নিয়ে বাড়িতে থাক, আমি আমার জামাই মেয়েকে নিয়ে ঘুরে আসি। হ্যাঁ, এটা কি হলো? এটাই হবে। আমি বাড়িতে বসে পচবো? পচবি কেন? তো দাদুকে নিয়ে তুই থাক বাড়িতে, বাড়ি পাহারা দে, পুজো দে মায়ের। না আমি ঘুরতে যাবো। কত টাকা নিয়েছে জানিস টিকিট কাটতে? ক্যান্সেল করবি বলছিস? কত টাকা বলছিল? 54। 54, 55, 58, যা অনেক টাকা। বন্ধুরা, এখন আর শুভ সকাল বলবো না, সত্যি কথাই ভালো, বকা দেবে তোমরা, বকা দিলেও কিছু করার নেই। তো বাবা, ফ্যানটা বন্ধ করি। এই যে দেখো, এরম টিফিন যদি রোজ খাওয়া যায় তাহলে কি মজা হতো বলো তো? মজা তো হতো, কিন্তু তার সাথে সাথে আমি একদম ফুলে ফেপে, মানে আর হাঁটা চলার শক্তি হারিয়ে ফেলতাম। তো দেখো আজকে আমার টিফিন, মানে এটা অনেকদিন ধরে আমার খেতে ইচ্ছা করছে,
তো সবসময় সবাই বলে যে যা যা খেতে ইচ্ছা করবে খেয়ে নেওয়া ভালো সঙ্গে সঙ্গে, কারণ মানুষের তো নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো আমার ভীষণ ফেভারিট একটা খাবার, দেখে আশা করি বুঝতে পারছো। দুধের স্বর মোটা হয়ে পড়েছিল, সেই দুধের স্বর দিয়ে পাউরুটি ভালো করে সেকেছি, দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। পাউরুটিটাকে সুন্দর করে সেকে নিয়েছি, আর তার সঙ্গে একটা ডিম সিদ্ধ আর কলা। উফ, জমে যাবে আজকে টিফিনটা। চলো সামনে ক্যামেরায় আসি। মেয়ের বাড়ি থেকে এসে ডিম সিদ্ধটা করলাম, পাউরুটি সেকে রেডি করলাম। কি বলো তো, নিজের জন্য আর না, নিজের ইচ্ছা মতো প্রিয় খাবারগুলো নিজে বানিয়ে হয় না, কারোর জন্য বানালাম ঠিক আছে, এবার কেউ যদি বানিয়ে দেয় খেতে ভালো লাগে, কিন্তু এই নিজের জন্য পরিপাটি করে গুছিয়ে নিয়ে খাওয়া সেটা সবসময় হয়ে ওঠে না, ভালো লাগে না। তো এই একটা আমার ফেভারিট ডিশ। তার সঙ্গে ডিম সিদ্ধ, কলা। আমার যখন অপারেশন হলো এই খাবারটা রোজ সকালে খেতাম চায়ের পরে, মানে চা খেতাম, তারপরে ওষুধ ছিল, ওষুধ খেয়ে নিয়ে তারপরে হতো টিফিন হতো। টিফিনে রোজ এরকম পাউরুটি আর এরকম 3-4টে করে কলা, ডিম সিদ্ধ 2টো করে। ভালোবাসাই বলো, যত্নই বলো, যেটা পেয়েছি সেটা না বললে এটা অপরাধ হবে। তো অপারেশনের পরে আমি ভীষণ যত্ন পেয়েছিলাম, ভীষণ। হ্যাঁ, একজন পুরুষ মানুষ এত যত্ন করে, একা সুস্থ করে 15 দিনও যায়নি, 15-20 দিনের মাথায় আমি সুস্থ হয়ে হাঁটাচলাও করেছি, আর লুকিয়ে লুকিয়ে কাজ করতাম, বুঝেছো। কাজের লোক ছিল, কিন্তু আমার তো টিপটিপারি স্বভাব, আমি কি করতাম, উঠে লুকিয়ে লুকিয়ে কাজ করতাম। এই টিফিনটা অনেকদিন পর খাচ্ছি, ডিম সিদ্ধ, পাউরুটি, কলা। এই টিফিনটা অনেকদিন পর খাচ্ছি। খেতে গিয়ে পুরোনো স্মৃতি মনে পড়ে গেল। ডিমের সাইজটাও কিন্তু বড় ছিল, জানো, বেশ বড়, আর কুসুমটাও লাল, দেখো। ও একদম আমার মনের মতো ডিমের কুসুমটা। আমার লাল কুসুমের ডিম খেতে খুব ভালো লাগে। পয়সা ফেঁকো তামাশা দেখো বলতা হয় না। তো কত করে নিয়েছে জানো, 8 টাকা না 6 টাকা করে নিয়েছে একটা পিস ডিমের। ডিমটা 6 টাকা করে দাম নিয়েছে। চলো সব কিছু একটু একটু করে তোমাদের সামনে খেয়ে দেখিয়ে দিই, দিয়ে ক্যামেরাটা অফ করি, নাহলে ভিডিও বড় হয়ে যাবে। যে ডিম সিদ্ধ হাফ করে নিলাম, তোমাদের জীবনে এমন কোনো মানুষ দেখেছো যে ভালোবাসে আবার প্রচুর গালাগালি দেয়, মানে উঠতে বসতে গালাগালি দেয়, কিন্তু আবার ভালোবাসে? সেই একটা গান আছে, কেমন ভালোবাসা। সত্যি আজ যেন বেশি মনে পড়ছে এই পাউরুটি কলা খাওয়ার সময়। চলো তাহলে আসি, এখন তোমাদের থেকে বিদায় নিই। আকাশটা বারবার মেঘলা করছে, আবার আলো হচ্ছে, আবার মেঘলা করছে, আবার রোদ উঠছে, এই করছে। আজকে আসলেও আসতে পারে। শান্তি করে তৃপ্তি করে খেয়ে নিয়ে তারপরে একটু এডিট করব, এডিট করে নিয়ে তারপরে এত বাসন পড়েছে, বাসনগুলো ধোবো, ঘরটা মুছবো, তার ফাঁকে ভাত বসিয়ে দেবো। আর ফ্যান না চালিয়ে আমার অবস্থা দেখো। টাটা, খেয়ে নি কেমন। তোমাদের কার কার প্রিয় কমেন্ট করবে অবশ্যই। জানি আজকে বকা খাবো, সব অ্যাসিডিটির খাবার খাচ্ছ তুমি। একদিনই তো খাচ্ছি বলো, রোজ তো মুড়িছি ভাই। তো বন্ধুরা, মাছের তেলে মাছ ভাজা বোঝো, মাছের তেলে মাছ ভাজা, এটা হচ্ছে আমি মাছের তেলে মাছ ভাজলাম, বুঝেছো। তোমরা আশা করি দেখে চিনতে পারছো এই কটুটাকে।
এই দেখো সেই আচারের কৌটোটা, এর মধ্যে মশলা দেওয়া আচার কিন্তু ছিল। এই কৌটোটা সমেত আচার আমি কিনেছিলাম। সেই আচারের মধ্যেই আমগুলো শুকিয়ে মিশিয়ে দিলাম, কারণ এখন কাচের বয়াম বলবে না তোমরা, কাচের বয়ামে করতে হয় সবই জানি, কিন্তু এই মুহূর্তে কাচের বয়াম কিনতে গেলে সময় লাগবে। এ দেখো আম নষ্ট হয়ে যাচ্ছে, একটু ইলেকট্রিক অফিসে যাওয়ার দরকার, তাই যেতে পারলাম না, বুঝলে। তো এই যে আম নষ্ট হয়ে যাচ্ছে, যে কটা এর মধ্যে আটলো এর মধ্যেই দিয়ে দিলাম। মশলা পরে দেওয়া যাবে, এখন তেলে ভিজতে থাকুক। আর দেখো ওয়েদার কিন্তু খুব একটা ভালো না আজকে, ওই যে মেঘ করেছে দেখবে, ওই দেখো মেঘ ঘুরে বেড়াচ্ছে আকাশে। আর এই যে কারি পাতা নিয়ে দিয়েছিল, কারি পাতাগুলো সব শুকিয়ে একটা ক্যারি প্যাকেটে করে সুন্দর করে রেখে দেবো, সব অনেক কাজে লাগে আর কি। তো এটাকে এখন মাঝে মধ্যেই রোদ খাওয়াতে হবে, এটাই হলো চিন্তার বিষয়। যদি আমগুলো নষ্ট হয়ে যায় তেলে ডোবার পরেও, তাহলে আমার আগের আচারটাও গেল, এটাও গেল। এটাকে বলে মাছের তেলে মাছ ভাজা, বুঝতে পেরেছো। এখন ঢাকনাটা বন্ধ করে ঝাঁকি দেবো। এই যে তলায় মশলা আছে, যে নিচে দেখাতে পাচ্ছি না তোমাদের, এই দেখো নিচে মশলা আছে। এখন ওপর নিচ করলেই মশলাটা চারিদিকে ছড়িয়ে যাবে। ঢাকনা বন্ধ করে ঝাঁকি মারবো, তাহলেই হয়ে যাবে। চলো, অনেক কাজ করে আছে। দেখো বন্ধুরা, অন্ধকার, কারেন্ট নেই, এখন বাজে 4:25। স্নান টান করে পুজো দিয়ে সব কাজকর্ম কমপ্লিট। দরজা খুলতে পারছি না, কারেন্ট চলে গেছে। দেখো বাইরে কি বৃষ্টি হচ্ছে, খুব সুন্দর বৃষ্টি, তো খুব মজার জিনিস, এই গরমে একটু স্বস্তি। কিন্তু কিন্তু ওই দেখো ওখান দিয়ে জল পড়ছে, ওই দেখো ওখানটা কী করে ফাটলো জানি না। এই যে জয়েন্টের সামনেটাই করে ফাটা, ওই ফাটা দিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না তোমরা, কত জায়গায় যে জল পড়ছে ঘরে। দুটো তিরপল হলে পুরো ছাদটাকে কভার করা যেত, কেন ওই এক জায়গায় জল পড়ছে। দেখো বালতি নিয়ে গিয়েছি, বালতির মধ্যে জল পড়ছে, আওয়াজ পাচ্ছ নিশ্চয়ই। বাইরে কাঁচা জামা কাপড় এখানে ঝুলিয়ে রেখেছি। আর আজকে ফুল পাইনি, ফুল নেই বললেই চলে, তারা ইমার্জেন্সিটাকে জ্বালাই। এটা ফুল দেখো বাবা, টিকটিকি দেখাতে তো আবার বারণ করেছো তোমরা, টিকটিকি দেখাবো না। তোমাদের মধ্যে একদম কমেন্ট করেছো টিকটিকি দেখাবে না, ঘেন্না লাগে। তো এই যে একটা একটা করে ফুল পেয়েছি, গাছে ছিল, তাই জল মিষ্টি দিয়েছি ঠাকুরকে। পুজো হয়ে গেছে, এখন ভাত খাওয়ার পালা। এই দেখো কি জ্বালিয়ে দিয়েছি এখানে, ইমার্জেন্সি। এই এক জায়গা করছে, রান্নাঘরে এক জায়গা করছে। এই দেখো রান্নাঘরে বাসনের ঝুড়িতে জল পড়ছে, এই দেখো, এই দেখো টপ 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 করে, ওই দেখো ওখান থেকে পড়ছে। বৃষ্টি তো ভালো, কিন্তু এগুলোর ব্যবস্থা না করতে পারলে আমার কাছে কালো। বোন সব ছেড়ে সুড়ে ঝেড়ে ঝুড়ে স্নান করে আসলাম, এখানে ওই ফ্যানের মধ্যে নাকি জল পড়ে, ফ্যানের মধ্যে জল পড়ে এটাকে ফ্যানটা খারাপ হয়ে গেছিলো, আবার কি হবে কে জানে। এখানেও কোথাও সমস্যা আছে, ওই ফ্যানের মিস্ত্রি বলছিল। এখনও পড়েনি এখানটায়, কিন্তু ভবিষ্যতে কী হবে জানি না। এই হলো ব্যাপার। জানলা একটু ফাঁকা করে রেখেছি, এই যে একটু ফাঁকা করে রেখেছি, নাহলে গরম লাগছে বিশাল। এখন ওইদিকে আমার চড়িশোনা বসে আছে, দিদা কখন আসবে, দিদা কখন আসবে। ওইদিকে এত বৃষ্টির মধ্যে কী করে এখন যাই আমি, বারবার ফোন করছে দিদা আসো দিদা আসো। বৃষ্টিটা একটু না ধরলে যাওয়া যাবে না। চলো রেডি হয়ে থাকি, বৃষ্টিটা একটু ধরলেই চলে যাবো। ঘুম ঘুম করে মেঘ যাচ্ছে, একটুখানি বৃষ্টি হলো কি না হলো কারেন্ট চলে গেলো। এই যে ম্যাডাম যাচ্ছে, চলো পা ধুতে হবে আজকে। রাস্তার যা অবস্থা, ঠিকঠাক যাওয়া মুশকিল। এই থাক, ফোন করেই যাচ্ছে করেই যাচ্ছে, তো এত দুষ্টু। আগে পাটা ধুয়ে আসি, স্বস্তি করছে না পায়ে, এটা খুলে ওইটা করে পা ধুয়ে আসি।